তুমি কি ভাত খাও? তুমি কি ভাত খেয়েছিলে? তুমি কি ভাত খাবে? তুমি কি ভাত খাচ্ছ? তুমি কি ভাত খাচ্ছিলে? তুমি কি ভাত খেয়েছো? এই যে প্রশ্নগুলা করলো, এগুলাকে যদি আপনি হ্যাঁ, ইয়েস অর নো বলেন তাহলে উত্তর হয়ে যাচ্ছে। এই জন্য এই সমস্ত প্রশ্নগুলা করার কিভাবে করতে হবে সেগুলো আমরা আগে লিখে দিচ্ছি। আজকে আমি যে লেসনটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমার প্রথম লেসনের সাথে সম্পর্কযুক্ত। এখন কাউকে কোনো প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তরটা না বলেও শুধু মাথা নাড়িয়ে যে উত্তরটা বলা যায় হ্যাঁ, এরকম না, এই সমস্ত প্রশ্নের কোশ্চেন নিয়ে আমি আসছি আজকে আপনাদের সামনে। শুধুমাত্র কথা না বলেও যা উত্তর দেওয়া যায় তাই হচ্ছে ইয়েস নো ইন্টারগেটিভ। তাকে বলা হয় ইয়েস নো ইন্টারগেটিভ, মানে হ্যাঁ না প্রশ্ন, হ্যাঁ অথবা না বললেই শুধু উত্তর হয়ে যাচ্ছে। এমন বিষয়টাকে নিয়ে আমরা আজকে নিয়ে আসতেছি বোর্ডে। যেমন প্রশ্ন ধরেন, তুমি কি আমাকে ভালোবাসো? এখন লজ্জায় মেয়েটা বলতে পারতেছে না, ছেলেটা বলতে পারতেছে না। হ্যাঁ হলে, না হলে ব্যাস মাথা নাড়লেই আপনার উত্তর হয়ে যাচ্ছে। এখন যদি কথা বলতে চান ইয়েস নোর উত্তর, সেটার উত্তর আবার আলাদা, কিন্তু যদি হ্যাঁ আর না, ইয়েস অর নো বললেই উত্তরটা হয়ে যাচ্ছে। এমন প্রশ্ন নিয়ে আমরা আসছি, সময় খুবই কম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো শুরু করা যাক। শুধু মাথা নেড়ে যে উত্তরগুলো হয় তাকে হ্যাঁ অথবা না দিয়ে অথবা ইয়েস অথবা নো বললেই আপনার উত্তর হয়ে যাচ্ছে। এমন প্রশ্নগুলো আপনি কিভাবে করবেন? যেমন, তুমি কি ভাত খাও? তুমি কি ভাত খাও? তুমি কি ভাত খেয়েছিলে? তুমি কি ভাত খাবে? তুমি কি ভাত খাচ্ছ? তুমি কি ভাত খাচ্ছিলে? তুমি কি ভাত খেয়েছো? এই যে প্রশ্নগুলো করলো, এগুলাকে যদি আপনি হ্যাঁ, ইয়েস অর নো বলেন তাহলে উত্তর হয়ে যাচ্ছে। এই জন্য এই সমস্ত প্রশ্নগুলা করার কিভাবে করতে হবে সেগুলো আমরা আগে লিখে দিচ্ছি। খেয়াল করুন, ডু ইউ ইট, তুমি কি খাও? এখন কি খাও একটা বসাইলেন রাইস। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? তাহলে যে সমস্ত প্রশ্নের মধ্যে কোনো ছ ব কিছুই নাই, তুমি কি আমাকে চিনো? ডু ইউ নো মি, ডু ইউ লাভ মি, ডু ইউটা আগে লাগাই দিবেন। ডু ইউ হচ্ছে সাহায্যকারী ভাব। তুমি কি আমাকে, তুমি কি ভাত খাও? ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছিলে? তাহলে এই প্রশ্নগুলো সবগুলোর সামনে কি আসতেছে? তুমি কি, তুমি কি, তুমি কি খেয়েছিলে? তো খেয়েছিলে যখন আসবে তখন চলে আসবে ডিড। তাহলে এসেছিলে, পড়েছিলে, খেয়েছিলে, যত বাংলা ছিলে চলে আসবে সবগুলোর সামনে ডিড দিয়ে দিবেন। আর যেগুলোর মধ্যে ছিলে নাই, শুধু খাও, তুমি কি ভালোবাসো, তুমি কি চিনো, তুমি কি আমাকে পছন্দ করো, এখন কোনো ছ নাই। এই সমস্ত বাক্যগুলো শুরু করার সময় ডু ইউ। এখন ডু কোথায় বসে? আপনাকে আগেই বলা হয়েছে আমি, তুমি, আর অনেক হলে ডু বসে। তাহলে অনেক মানুষকে প্রশ্ন করলে ডু, তোমরা কি, তারা কি, তখন ডু দিয়ে দিবেন। তাহলে এমনি ভাবে শুরু করা যাবে। ডু ইউ ইট রাইস, রাইস হচ্ছে কি খাবেন, সেটা হচ্ছে রাইস, ভাত, এই জন্য চলে আসলো এখানে। ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছিলে? উইল ইউ ইট রাইস, তুমি কি ভাত খাবে? খাবে বলছে, এখানে উইল ইউ চলে আসছে, আর সবগুলোর সামনে তুমি কি। আর ইউ ইটিং, যখন একটা আইএনজি চলে আসবে তো সেখন চলে আসছে তুমি কি ভাত খাচ্ছ? ভাত কি খাচ্ছ, এখানে ভাতটা বসাই দিলে হবে রাইস। আর ইউ ইটিং রাইস, আর ইউ ইটিং সুইটস, এখন রাইস না বলে সুইটস, ব্যানানা, যখন যেটা মনে চায় সেই ফলটার নাম বলে দেবেন। ভাত বললে ভাত বলে দেবেন, এখানে চলে আসলো। ওয়ার ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছিলে? ওয়ার ইউ ইটিং সুইটস, তুমি কি মিষ্টি খাচ্ছিলে? এইখানে একটু ঝামেলা আছে, দেখেন, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো? আমরা বলেছিলাম যে অনেকগুলো ভার্ব মুখস্থ করতে হবে, সেই ভার্বের 3 নম্বর ফর্মটা শুধু এখানে চলে আসবে, আর কোনোটার মধ্যে 3 নম্বর ফর্ম নাই। 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 1 নম্বরের সাথে আইএনজি, 1 নম্বরের সাথে আইএনজি। 3 নম্বর ফর্মটা আমরা একটু দেখে নিচ্ছি। ইট, এট, ইটেন। তাহলে ইয়েস নো ইন্টারগেটিভ তো সোজা, খালি একটার ভিতরে আমার চলে আসতেছে ইটেন। আপনি যদি মনে করেন যে এইটা দিয়ে বলবেন না, তাহলে আপনি 2 নম্বরটা বলতে পারবেন, ডিড ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছো? তাহলে খেয়েছো আমি এটা দিয়ে বলতে পারবো। যদি ইটেন ভুলে যান তাহলে এটা দিয়ে বলবো, আর ইটেন মনে থাকলে এটা দিয়ে বলবো, হ্যাভ ইউ ইটেন রাইস, শেষেরটা দিয়ে। ধরেন, তুমি কি ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খেয়েছো, ডিড ইউ ইট রাইস, দুইটা দিয়ে পারলেন। তাহলে আপনি কোনটাতে যাবেন? যেটাতে চেঞ্জ হয় না,
ইট থাকে, আপনি এটাতে বলে দিতে পারবেন। একই জিনিসের দুইটা। এখন এরকম বাংলা আমরা অনেকগুলা শুরু করা যাক। প্রথমে বললাম আমরা এক ধরনের, এবার আমরা শুরু করছি এই খাও খেয়েছিলের পরিবর্তে যদি আমরা অন্য একটা লেসন নিয়ে আসি। এই একই বাংলা আমরা 6টা, দেখেন এর আগে বলেছি টেন্স 6টা, 6 1 2 3 4 5 6টা। খাও খেয়েছিলে, খাবে, খাচ্ছ, খাচ্ছিলে, খেয়েছো। এই 6টার বাংলা যখন যেখানে বলবেন তখন সেভাবে ইংলিশটা আপনি বলবেন। তুমি কি পড়তেছো? আর ইউ রিডিং? তাহলে নিজে নিজে টেস্ট করবেন যে আমি এখানে যদি পড়তেছো দিয়ে দিই তাহলে আমাকে কোথায় চলে যাব? এখানে চলে আসবো। আর ইউ রিডিং? এখন যে ইয়েস নো যে ধরনের প্রশ্ন করুক এই 6টার ভিতরেই থাকবে। এখন আপনি জিজ্ঞেস করুন তুমি কি ঘুমাচ্ছ? আপনি কি বলবেন? 6টা কোন জায়গায় আছেন? খাচ্ছর ভিতরে। আর ইউ স্লিপিং? তুমি কি আমাকে ডাকবে? বস যে উইল ইউতে চলে আসবেন। উইল ইউ কল মি? তুমি কি আমাকে ডেকেছিলে? ডিড ইউ কল মি? ছিলে যেখানে আছে তখন ডিড ইউ নিয়ে আসবেন। যখন আপনি কিছুই নাই, খাও, পড়ো, দেখো, তখন আপনি প্রথমটাতে ডু নিয়ে আসবেন। এখন আমরা আপনাকে টেস্ট দিচ্ছি, সেগুলো আপনি কতগুলা বলতে পারেন। ওকে, শুরু করা যাক। টেস্টে আপনি পাস করেন কিনা আমাকে এই কমেন্টস বক্সে উত্তরগুলো লিখে দিবেন। আমি যদিও লিখে দিব, তারপর আপনারা এরকম নিজে বাংলা বানিয়ে আমাকে লিখে দিবেন, ঠিক আছে? লাইক দিয়ে দিবেন, যাই করবেন আপনি কমেন্টসের ভিতরে লিখে দিবেন। তুমি কি আমাকে চিনো? চিনো জানো ইংলিশ কি আগে সেটা জানতে হবে। চিনো জানো ইংলিশ হলো নো। এখন তুমি কি ইংলিশ কি, এই যে চিনো বললাম এই 6টার কোন জায়গায় আছে? চিনো বললাম আছে সবার উপরে, যখন চিনোর সাথে স নাই, ব নাই, তাহলে এই যে খাও। তখন আপনি যেহেতু চিনো আর খাও, ছ নাই ব নাই, ফরম্যাট হচ্ছে ডু ইউ। তাহলে আপনি তুমি কি ইংলিশ কি দিয়ে দেবেন? ডু ইউ। এখন সবার শেষে চলে যান ডু ইউ নো আমাকে ইংলিশ হলো মি। ডু ইউ নো মি? দেখেন হয়ে গেল, টেস্ট হয়ে পাস করে গেলেন। তুমি কি কখন বসাবেন আপনি এই ফরম্যাটটা দেখে চিন্তা করবেন যে এখানে কি লেখা আছে সবার শেষে, অথবা ভার্বের সাথে ক্রিয়ার সাথে কোনটা আছে, ছ না খাচ্ছ না খাবে না খেয়েছিল না খাও, মানে কোনটার মধ্যে আছে আপনি এটা ফাইন্ড আউট করতে পারলেই ইংলিশে বলতে পারবেন। আই এম ড্যাম শিওর আপনি যদি বাংলা বলতে পারেন দেন ইংলিশে বলতে পারবেন। আপনার জন্য এই 6টা ফরম্যাট মুখস্থ রাখতে হবে। আমরা আরেকটা টেস্ট নিচ্ছি। তুমি কি চা খাবে? তুমি কি চা খাবে? কোথায় আছেন দেখেন, খেয়াল করেন উইলের মধ্যে খাবে লেখা আছে। এই খাওয়া আর এই খাওয়ার মধ্যে পার্থক্য কি? যেটা চাবায় খান সেটা ইট, আর যেটা চাবায় না খান সেটা টেক। ভালো করে খেয়াল করেন, চাবায় খেলে কি হবে? ইট। আর চাবায় না খেলে কি হবে? টেক। দুইটার মধ্যে যেমন ওষুধ আমরা চাবায়ও খাই না গিলে খাই, তো ওষুধের সময় টেক দিয়ে দিবেন। এরকম কিছু ফ্যাক্টর আছে। তো যাই হোক, আমরা এখন কোনটার মধ্যে আসবে? তুমি কি চা খাবে? ডু ইউ আসবে না উইল ইউ আসবে? পার্থক্য করেন, কারণ ব আছে, সো আমরা উইল ইউ দিয়ে দিতে পারি। কেউ কেউ স্টাইলিস্ট যেহেতু করতে চান আপনি সৌন্দর্যের জন্য উডিও দিতে পারেন, যেহেতু এটা একটা অফার করা, প্রস্তাব করার সময় আপনি উইল ইউর জায়গায় উডিও দিতে পারেন। দুটোটাই রাইট। আপনি কাউকে সুন্দর প্রস্তাব, তুমি কি আমার সাথে যাবে, এটা প্রস্তাব করলেন না? তো প্রস্তাব করলে আপনি যাবের ক্ষেত্রে উডিও দিতে পারেন, উইল ইউ দিতে পারেন। কোনটা সুন্দর লাগে? উড ইউ গো? উড ইউ গো? তুমি কি যাবে? উইল ইউ গো? তুমি কি যাবে? সৌন্দর্যের জন্য আমরা উড ইউ দিই, কিন্তু দুটোটার মিনিং একই। উইল ইউ টেক টি? তুমি কি চা খাবে? এখন যদি এরকম বাংলা আপনি শত শত হাজার হাজার বাংলা বলেন, সবগুলা খালি আপনাকে মুখস্থ করতে হবে। এই 6টা কোনটা সামনে নিয়ে আসতে হবে। ইয়েস নো ইজ কমপ্লিটেড। অবশ্যই আপনি ইয়েস নো বুঝে গেছেন। আমি যে বাংলায় লিখতেছি টেস্টের জন্য, এখন আপনি নিজে নিজে সাজিয়ে নেবেন। তুমি কি আমাকে পছন্দ করো? বলেন তো কোনটার মধ্যে আসছি? পছন্দ করা একটা শব্দ, আবার পছন্দ একটা, করার একটা, দুইটা শব্দ না। এখন দেখেন এই করো শব্দটা এখানে কোনোটার মধ্যে ছ নাই, এই যে খাও,
এই ধরনের বাংলাগুলো আপনি সবগুলোর মধ্যে ডু ইউ নিয়ে আসবেন। যদি কোনো বাংলাটা বুঝতে পারেন যে আপনি খাও, পড়ো, দেখো, কোনো ছ নাই, ব নাই, যেমন দেখছ, পড়েছ, এরকম ছ যদি থাকে তাহলে কিন্তু অন্যটাই চলে যাবে, যে ছ, ছিলে, এক একটা ফর্মেট আলাদা। তো যেহেতু আমি পছন্দ করো, ডু ইউ তো দিবেনই, পছন্দ করা ইংলিশটা বসাই দিলেই হবে। ডু ইউ লাইক মি, ডু ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করো। ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে পছন্দ করো, ভালোবাসো। তাহলে প্রথমে কি নিয়ে আসলাম আমরা, ডু ইউ লাইক, আমাকে ইংলিশ হচ্ছে মি, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো। এখন আমরা শত শত বাংলা আপনি নিজে নিজে বলবেন, আপনি আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ অল ভেরি মাচ।